আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান আসাবর টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা রাজনীতি, যেখানে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ওতপ্রোতভাবে জড়িত, রাজনীতির বাইরে আমরা কেউ না। সেরকম একটা টপিকস নিয়ে আজ আমরা আসাবর টিভি চ্যানেলে সংক্ষেপে আমি আলোচনা করব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে সংস্কার নাকি নির্বাচন। তো আমরা রিসেন্ট কিছু প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কার ভিত্তিকে নির্বাচনের জন্য অনেক জোরালো প্রচেষ্টা বা তারা অগ্রণী ভূমিকা পালন করছে। অপরপক্ষে অন্য রাজনৈতিক দলগুলো যারা দেখবো তারা সংস্কারকে জোরালোভাবে তাদের সমর্থন জানাচ্ছে। তো আসলে আমাদের কোনটা দরকার? আমরা সাধারণ জনগণ কী চাই? আমরা আসলে দুটোই চাই। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। তো সেই সংস্কারটা কে করবে আসলে? তো আমরা বিগত বছরগুলোর ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখতে চাই যে রাজনৈতিক দলগুলোর ইতিহাস, যারা এই পর্যন্ত ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর কিন্তু তারা এই সংস্কারগুলো কিন্তু এই পর্যন্ত করে নাই। হয়তোবা যে রাজনৈতিক দলগুলো আসতে পারেনি তারা হয়তোবা সুযোগের অভাবে ভালো, তারা যদি ইসলামী দলগুলো যারা এখনো রাষ্ট্র ক্ষমতায় আসেনি তারাও হয়তোবা যদি ক্ষমতায় যায় তারাও হয়তোবা এমনই কাজ করবে। আলটিমেটলি বাংলাদেশের পার্সপেক্টে সকল দলেরই আসলে ওই আমরা যদি নাম্বারিং করি 20-এর মধ্যে কেউ 10, 12, 15 এরকম মার্কস দেবো, অর্থাৎ কম বেশি সবারই একই অবস্থা। কারোর চেয়ে কেউ কোনো দিক থেকে একটু ভালো বা একটু খারাপ এই আর কি। তো এই মুহূর্তে আসলে আমরা স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক দলই যেন ভবিষ্যতে আর ফ্যাসিস্ট হয়ে যেতে না পারে, তার জন্য এই যে নির্বাচন সহ রাষ্ট্রীয় কাঠামোগুলোতে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আমরা সাধারণ জনগণ যারা আছি তারা মনে করি যে এই সংস্কারগুলো একমাত্র ইউনিট সরকারই করতে পারবে। কারণ তিনি কোনো দলীয় এজেন্ডা বা দলীয় কোনো বাস্তবায়নের জন্য তিনি ক্ষমতা গ্রহণ করেননি। তাকে আসলে এক প্রকার জোর করে আমরা ক্ষমতা দিয়েছি এবং তিনি সুন্দরভাবে কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও তিনি কাজ করে যাচ্ছেন। তো আমাদের বাঙালি জাতি, বাংলাদেশিদের স্বাভাবিক আরও আমাদের জীবনমানে উন্নয়নের জন্য ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলগুলো যেন এমন অবস্থা হয়ে তার মানে এমন দানবে পরিণত হয়ে যেতে না পারে, তার জন্য আসলে সংস্কার খুবই জরুরি। এবং আমরা মনে করি এই সংস্কার তো আসলে এই বছরের মধ্যেও করা সম্ভব যদি কিনা সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে। আমাদের আশা থাকবে সকল রাজনৈতিক দল সংস্কারে ঐক্যমত পোষণ করবে এবং তারা বলবে ঠিক আছে আপনারা সংস্কারগুলো করেন, কিন্তু এই বছরেই আপনি সংস্কার শেষ করেন। এই 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 ম্যান্ডেটটা যখন বা এই জিনিসটা যখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অ্যাসিওর হবে, আমরা আশা করি তাহলে দ্রুতই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে আর কি। কারণ একটা সংস্কার এখন আমরা যদি চিন্তা করি মার্চ মাসে, এখনো 8 মাস সময়, আমি মনে করি আমরা যারা আছি সাধারণ জনগণ মনে করি এটা যথেষ্ট। এবং এই সময়ের মধ্যে সব রাজনৈতিক দলগুলো বলুক যে আপনি এই সময়ের মধ্যে সংস্কার করেন এবং এর মধ্যে আপনি প্রয়োজনে নির্বাচন দেন, সেক্ষেত্রে আমরা আশ্বস্ত হতে পারবো। আপনারা যদি মনে করেন যে বর্তমান সরকার দীর্ঘস্থায়ী আপনারা করতে চান না, তাহলে ঠিক আছে, কিন্তু তাদের সংস্কারগুলো করতে চান, তারপরে নির্বাচন হোক, যাতে করে একটা আমাদের বাংলাদেশ সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে। ভবিষ্যতে কোনো সরকার যেন জনগণের উপরে এভাবে জুলুম না করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।